হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম সত্য কথা চ্যানেলে আমি আপনাদের স্বাগতম জানাই। আজকে আমি আবার আপনাদের কিছু প্রশ্ন ও তার উত্তর শোনাতে চলেছি। চলুন তাহলে শুরু করা যায়। ভক্তরা একজন আরেকজনকে প্রভু বলে সম্বোধন করেন কেন? অন্যদের ভগবানের প্রিয়জন মনে করে নিজেকে তাদের দাস বলে মনে করাই দৈন্য ও নম্রতার লক্ষ্য। তাই প্রভু সম্বোধনটি ব্যবহার করা হয়েছে। পরের প্রশ্ন, কৃষ্ণ সূর্যর সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নহি মায়ার অধিকার। এ কথার তাৎপর্য কি? শ্রীকৃষ্ণকে সূর্যের সঙ্গে, মায়াকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। সূর্যলোক থাকলে জগতের অন্ধকার দূরীভূত হয়, সূর্য না থাকলে অন্ধকার সেই স্থান অধিকার করে নেয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা করি, তবে আমাদের মন ও প্রাণ শুদ্ধ হয়। আমরা যদি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ সেবা না করি, তবে আমাদের মন প্রাণ অবশ্যই কলুষিত হয়। অজ্ঞতায় মায়া অন্ধকার থেকে আমরা যদি মুক্ত হতে চাই, তবে কৃষ্ণ ভাবনামৃতরূপ জ্ঞান সূর্যলোকে আসতে হবে। পরের প্রশ্ন, আপনাদের আদর্শ ও নীতি অনুযায়ী এই জগতে তিনটি সত্য: 1 কৃষ্ণ সত্য, 2 কৃষ্ণ ভক্তি সত্য, 3 কৃষ্ণ ভক্ত সত্য। কিন্তু কৃষ্ণ নিজেই বলেছেন তার গীতার বাণীতে যে যিনি যাকেই ভক্তি বা পূজা করুক না কেন, তা যদি সঠিক আচরণ ও ভক্তিসহ হয়, তবে তিনি সেই একই ঈশ্বরের কাছে যান। তাই নয় কি? পূর্বপুরুষগণ কি এতই বোকা ছিলেন যে অন্যান্য দিকেও ভক্তি সহকারে ঈশ্বরের আরাধনার ফলে জগতের কাছে পূজনীয় হয়ে আছেন? তার উত্তরে বলতে হয়, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনো কোথাও বলেননি যে যাকে তাকেই ভক্তি বা পূজা করলে ভগবানের কাছে যাওয়া যাবে। যাকে তাকে ভক্তি বা পূজা ভালো মতো করে গেলেই সেই একই ভগবানের কাছে যাওয়া যাবে। এই প্রতারণামূলক ভয়ঙ্কর কথাটি মায়াবাদী লোকেরা সারা পৃথিবীতে প্রচার করে শ্রদ্ধেয় হয়ে বসে আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা ভক্তি করে অন্য দেবতাদের পূজা করছে, তারা আমার পূজা করছে অবৈধভাবে। পরের শ্লোকে বলা হয়েছে, সমস্ত আয়োজনের বা যজ্ঞের ভোক্তা এবং প্রভু হচ্ছেন এক শ্রীকৃষ্ণ। এইভাবে তাকে যে না জানে সে তত্ত্বজ্ঞান থেকেই বিচ্যুত। তারপরেই শ্লোকেই বলা হয়েছে, দেবদেবীর যারা উপাসনা করে তারা দেবদেবীর লোকেই যেতে পারবে। যারা ভূত প্রেতের পূজা করছে তারা ভূত প্রেত লোক লাভ করবে। যারা পিতৃপুরুষদের উপাসনা করে তারা অনিত্য পিতৃলোক লাভ করবে। কিন্তু যারা শ্রীকৃষ্ণের আরাধনা করে তারা শ্রীকৃষ্ণ ধাম লাভ করবে। অতএব যার তার পূজা করেই কখনো এক ভগবানের কাছে পৌঁছানো যাবে না। নম্বর আমাদের পূর্বপুরুষগণ অবশ্যই বোকা ছিলেন না। তাদের জীবনী, তাদের কথা বৈদিক শাস্ত্রে, বিশেষত শ্রীমদ্ ভগবতে অত্যন্ত সুন্দরভাবে বর্ণিত রয়েছে। প্রত্যেকেই ছিলেন উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। এই অজ্ঞান অন্ধকারময় জগতে জ্ঞান আলোর প্রদানকারী তারা কেউ ছিলেন রাজর্ষি, কেউ মহর্ষি, কেউ দেবর্ষি, কেউ ব্রহ্মচারী, কেউ গৃহস্থ, কেউ বানপ্রস্থি বা সন্ন্যাসী, কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈশ্য বা শূদ্র, কেউ নারী বা পুরুষ, কিন্তু প্রত্যেকেই ছিলেন পরম ভক্ত। প্রত্যেকেই ছিলেন শ্রী হরির উপাসক, কৃষ্ণ বা বিষ্ণুর উপাসক। তারা কৃষ্ণ ভজনেরই নির্দেশ দিয়ে গেছেন। কিন্তু সেই সমস্ত মহান ভক্তদের বিরোধিতা করেছিল যে সমস্ত অসুরেরা, তারাই বিভিন্ন দেবদেবীর কঠোর উপাসনার ব্রতী হয়েছিল। সেই বিষয়ে কারো অজানা থাকারও কথা নয়। আর কলিযুগের অধিকাংশ মানুষই সেই আসরিক পন্থা অবলম্বন করছে, সন্দেহ নেই। অতএব আপনার প্রশ্ন অনুসারে উত্তর এই যে পূর্বপুরুষগণ নিশ্চয়ই বোকা নন, বরং যারা পূর্বপুরুষগণের নির্দেশের বিরুদ্ধাচরণ করছে তারাই বোকা। যারা কৃষ্ণ ভজন করে তারা অবশ্যই সুবুদ্ধিমান। যজন্তি হি সুমেধস্য। শাস্ত্রে বলে, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর, যেজন মায়া ভজে সে হয় ফতুর। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়ার ভজনা যারা করে তারাই বোকা। প্রশ্নটি হচ্ছে,
যারা দেবদেবীদের পূজা করেছেন তারা বোকা ছিলেন কি না? হিন্দুদের ধর্মগ্রন্থ হচ্ছে মহাভারত, মহাভারতের সার হচ্ছে ভগবদ্গীতা। হিন্দুরা বেশিরভাগ দেবদেবীর আরাধনার পক্ষপাতী এবং অনেকে মনে করেন যে হিন্দুরা বহু দেবদেবীর উপাসক আর না কি দেবদেবীরাই সব ভগবান। কিন্তু এই ধারণাটি মহামূর্খতা, কারণ শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের বুদ্ধি বিকৃত করা হয়ে গেছে তারাই বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। যেমন কামনা বাসনার দ্বারা জ্ঞানভ্রষ্ট হয়ে গেলেই লোকে বিভিন্ন দেবদেবীর শরণাগত হয়। মানুষ তার নিজ স্বভাব অনুসারেই অনুরূপ দেবদেবীর উপাসনা করে। আপনার প্রশ্ন হচ্ছে, উপাসনা যদি ভক্তি শ্রদ্ধা সহকারে হয় তাহলে সেই উপাসনার ফলে ভগবানের কাছে যাওয়া যাবে। কিন্তু জানতে হবে, শ্রদ্ধা সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ 3 রকমের মানুষের শ্রদ্ধার কথা বলেছেন। সাত্ত্বিকী, রাজর্ষি, চৈব তামসী চেতিতাং শ্রীণু। অর্থাৎ দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা 3 প্রকার: সাত্ত্বিকী, রাজসী ও তামসী। সাধারণত সাত্ত্বিক গুণের মানুষেরা দেবদেবীদের পূজা করে, রাজসিক গুণের মানুষেরা যক্ষ রাক্ষসদের পূজা করে, তামসিক গুণের মানুষেরা ভূত প্রেতদের পূজা করে। কিন্তু যারা এই 3 গুণের ঊর্ধ্বে অর্থাৎ বিশুদ্ধ সত্যগুণের, তারাই শ্রীকৃষ্ণের পূজা করে। তাই আসল নিখুঁত শ্রদ্ধা হচ্ছে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা। সেই কথাই শাস্ত্রে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। শ্রীকৃষ্ণ বলছেন, বহু বহু জন্মের পর যদি কেউ যথার্থ জ্ঞানবান ব্যক্তি হন তবে তিনি শ্রীকৃষ্ণ। যে সমস্ত কিছুর পরম মূল, এই কথাটি বুঝে শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হন। শ্রীকৃষ্ণকে বাদ দিয়ে যারা অন্য দেবদেবীর ভজনা করছে তারা যে সত্যি অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, সেই কথাটি পরিষ্কারভাবেই গীতায় বর্ণনা করা হয়েছে। যেমন যাদের বুদ্ধি অল্প তারা যে আরাধনা করে সেই আরাধনা লব্ধ ফল অনিত্য ও অস্থায়ী। দেবদেবীদের যারা উপাসনা করে তাদের আরাধ্য সেই দেবলোক প্রাপ্ত হয়। কিন্তু যারা আমার বলতে এখানে শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা আমার অথবা শ্রীকৃষ্ণের পরমধাম প্রাপ্ত হয়। অতএব যেসব ব্যক্তি দেবদেবীদের অত্যন্ত ঘনিষ্ঠ ভক্ত তারা অবশ্যই সেই দেবদেবীর লোককেই গমন করবে। কিন্তু পরমধাম ভগবানের ধামে যেতে হলে ভগবানের ভক্তই হতে হবে। নাম্বার গ। তারপরের প্রশ্ন হচ্ছে, যারা কৃষ্ণকে বাদ দিয়ে অন্যদের উপাসনা করেন জগতে তারা কিভাবে এত পূজনীয় ও শ্রদ্ধেয় হচ্ছেন? তার উত্তর হচ্ছে, মানুষ তার নিজ নিজ স্বভাব অনুসারে অনুরূপ পছন্দসই ব্যক্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। তার কয়েকটি স্থূল উদাহরণ দিলেই পরিষ্কার হয়। যেমন যারা মাছ মাংস ডিম খাওয়ার প্রতি আগ্রহী তারা উগ্র মূর্তি চণ্ডী বা কালীর পূজা করে বিশেষ পদ্ধতিতে সেই সব রক্ত মাংস খাদ্য গ্রহণ করতে পারে। যারা দৈহিক ক্ষমতা অর্জনে প্রচণ্ড আগ্রহী তারা কাল ভৈরবের পূজা করে। আবার যারা অবৈধ যৌন সঙ্গে আগ্রহী তারা সিনেমা তারকাদের চিত্র বা ফটো স্মরণীয় আলেখ্য স্বরূপ ঘরে দেওয়ালে সাজিয়ে রাখে। যারা জুয়া তাস পাশায় আগ্রহী তারা রাক্ষস বা ভূত প্রেতের পূজা করতেই পারে। অনেকে রয়েছেন যারা এক ভারতীয় নাস্তিক গোমাংস ভোজী হিন্দু নেতার আলেখ্যে প্রতিদিন সকালে ফুল দিয়ে থাকেন। অনেকে আছেন যারা কোনো খেলোয়াড়ের প্রতি খুবই শ্রদ্ধা সম্পন্ন। যদি সেই খেলোয়াড় কোনো ক্রমে হেরে যায় তবে তারা মনক্ষুণ্ণ ও বিরক্ত হয়ে টিভি রেডিও ভেঙে ফেলে, এমনকি প্রাণ পর্যন্ত দিয়ে দেয়। আবার দেখাও যায় কোনো রাজনৈতিক নেতার প্রতি লোকে এতই শ্রদ্ধা সম্পন্ন যে ঘুম থেকে উঠেই সেই নেতার কথা পড়বে অথবা তার চিত্র দেখবে। যদি কোনো কারণে সেই নেতা হত হয় তাহলে তারা দিশাহারা হয়ে পড়ে, যার ফলে তাদের সামনে কোনো লোককে নেতার দল বিরোধী জ্ঞান করেই হঠাৎ মেরে ফেলে। হয়তো নিহত সেই লোকটি বেচারা রাজনৈতিক ব্যাপারে কিছুই জানে না। অনেকে আবার যোগসিদ্ধি প্রদর্শন করার নেশাখোর মাতাল ইত্যাদি। বাবাদেরকে ভগবত জ্ঞানে সন্ধ্যা সকালে ভক্তিভরে উপাসনা করছে।
তাদের তথাকথিত মধুর মধুর বাণী হৃদয়ে গেঁথে নিয়ে তারা শ্রীকৃষ্ণের নির্দেশের বিরুদ্ধ আচরণ করছে। সেই ধরনের মোহগ্রস্ত শ্রদ্ধার বা পূজার কি মূল্য আছে? অধিকস্ত এই ধরনের শ্রদ্ধা বা পূজার ফলে মানব সভ্যতা জঘন্য রূপ ধারণ করেছে।